সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। এমআরই প্রাইভেটের পক্ষ থেকে আজকে আমাদের যে কার্যক্রম সেটা হচ্ছে ধারাবাহিক আলোচনার। আমরা প্রথমে শুরু করছি ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির ধারাবাহিক আলোচনার আমরা আজকে করব 11, 12, 13 এবং 14 এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। 9.1 অনুশীলনীর 11, 12, 13, 14 অঙ্কগুলো সমাধান নিয়ে আমি মোহাম্মদ মাহফুজুর রহমান তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমরা শুরু করি। এর আগে বলছি অঙ্ক করতে গেলে আমাদেরকে সূত্র জানতে হবে। সূত্র একটানা মুখস্থ করতে হবে। সাইন এর বিপরীত কোসেক, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, টেন এর বিপরীত কট, টেন থিটা সমান সমান 1 বাই কট থিটা, অনুরূপভাবে কসের বিপরীত সেক। এবং যারা লসাগুতে একটু দুর্বল তাদেরকে অবশ্যই লসাগু জানতে হবে। লসাগু ছাড়া আমাদের 12, 13, 14, 15, 16, 17 এই অঙ্কগুলো করা কিন্তু খুব সমস্যা করবো আমরা। লসাগু নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে অনুবন্ধী রাশি। সেটা হচ্ছে কি অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি সম্পর্কে আমরা জানবো। মনে করে যেখানে একটা রাশি তোমাদের দেওয়া আছে a প্লাস বি। a প্লাস বি রাশির যদি বলে অনুবন্ধী রাশি কি হবে? অনুবন্ধী রাশি হবে a মাইনাস বি। আবার একটা রাশি মনে করে দেওয়া আছে 5 প্লাস 3d। যদি এর অনুবন্ধী রাশি বলে তাহলে কি হবে? 5 মাইনাস 3d। আর তোমরা হয়তো মনে করতেছো প্লাস হয়ে গেলে মাইনাস হয়, মাইনাসের সময় কি হবে? মাইনাসের সময় অবশ্যই মনে করে একটা রাশি আছে 3a মাইনাস 2c। এর অনুবন্ধী রাশি হবে 3a প্লাস 2c। তাহলে আমরা বুঝতে পারলাম অনুবন্ধী হচ্ছে মূলত মাঝখানের যে চিহ্নটা থাকবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। এটাকেই বলা হচ্ছে অনুবন্ধী রাশি। একে অপরের a প্লাস বি এবং a মাইনাস বি একে অপরের অনুবন্ধী রাশি। আবার 3a মাইনাস 2c এর অনুবন্ধী কি? 3a প্লাস 2c। আমরা 11 নম্বর অঙ্ক করার সময় অবশ্যই লেফট সাইড লিখে নেই sec a প্লাস 10a ডিভাইডেড cosec a প্লাস cot a। দেখো এই অঙ্কটা এখানে দেওয়া আছে, প্রমাণে কি দেওয়া আছে? উপরে cosec মাইনাস cot। তার মানে কি এখানে আছে cosec প্লাস cot, নিচে উপরে আছে কি cosec মাইনাস cot। তার মানে কি পাওয়া যাচ্ছে? এর অনুবন্ধী রাশি এখানে উপরে দেওয়া আছে। আবার উপরে কি আছে? এখানে sec প্লাস 10, এখানে কি আছে? sec মাইনাস 10। ঠিক এর অনুবন্ধী রাশিটাও এখানে দেওয়া আছে। এই অঙ্কটা একটু বেসিক করব, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কি করব? নিচে এবং উপরে, উপরে এবং নিচে। উপরে যে রাশিটা দেওয়া আছে sec প্লাস 10 এর অনুবন্ধী রাশি কি হবে? sec মাইনাস 10। নিচে কি আছে? কোসেক প্লাস কট, এর অনুবন্ধী রাশি কি হবে? কোসেক মাইনাস কট। এই অনুবন্ধী রাশিগুলো দ্বারা আমরা উপরেও গুণ করব, নিচেও গুণ করব। দেখো ভালো হবে। আগে যেটা আছে সেটা লিখে নাও, sec a প্লাস 10a। এখানে আছে কোসেক a প্লাস কট a। এখন sec a প্লাস 10a এর অনুবন্ধী রাশি হচ্ছে sec a মাইনাস 10a এবং cosec a প্লাস cot a এর অনুবন্ধী রাশি হচ্ছে cosec a মাইনাস cot a। এই যে অনুবন্ধী রাশি দ্বারা কি করলাম? আমরা উপরে গুণ করলাম, অনুরূপভাবে আমরা নিচেও গুণ করে দিব। sec a মাইনাস 10a এবং cosec a মাইনাস cot a। তাহলে আমরা বুঝতে পারতেছি উপরের রাশি এবং নিচের রাশি দুটা রাশিরই অনুবন্ধী রাশি দ্বারা উপরেও গুণ নিচেও গুণ করতে হবে। কেন গুণ করলাম? তোমার যে sec মাইনাস 10, sec মাইনাস 10, cosec মাইনাস cos, cosec মাইনাস cot যদি কাটাকাটি করে দাও তো ঘুরে ফিরে এই রাশিটা কিন্তু আসবে। আলহামদুলিল্লাহ। এরপর এটা ধরো a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। যারা জানো না তারা অবশ্যই মনে রাখবা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a বলতে sec a, তাহলে কি হবে? sec a স্কোয়ার a মাইনাস b বলতে এখানে কি দেওয়া আছে? 10a, তাহলে কি হবে? 10 স্কোয়ার a। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বসাইলাম। বাকি রাশিটা cosec a মাইনাস cot a। নিচের দিকে লক্ষ্য করো, এটাকে ধরো a প্লাস b, এর সাথে এই যে গুণ আছে a মাইনাস b। তাহলে এখানে a বলতে কি? cosec, b বলতে কি? cot। আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, এর সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a কোনটা? a হচ্ছে cosec। তাহলে আমরা কি করব? cosec এর উপর স্কোয়ার দিয়ে দেব, a স্কোয়ার মাইনাস b, b কোনটা? cot। তাহলে এই হলো b স্কোয়ার। বাকি থাকে কোনটা? sec a মাইনাস 10a।
আর পরবর্তীতে আমরা সূত্র সবাই জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে আমরা 1 দিয়ে দিলাম, তাহলে থাকলো কি এখানে cosec a মাইনাস cot a, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, থাকলো কি sec a মাইনাস tan a, 1 এর সঙ্গে গুণ করলে ওটাই হয়, তাহলে উপরে cosec a মাইনাস cot a আর নিচে sec a মাইনাস tan a, এটাই রাইট সাইড। প্রুফ দিয়ে দিবা, দেখাইতে বলে শুট। তাহলে দেখো আরেকবার আমরা বুঝে নিই হালকা ভাবে। প্রথম কথা হচ্ছে এই আমি অঙ্ক করাচ্ছি, বসো তুমি বসে করো। তাহলে এখানে আমরা পাচ্ছি sec প্লাস 10 আর কি cosec প্লাস cot, এই দুটো অনুবন্ধী রাশি sec মাইনাস 10 আর এদিকে অনুবন্ধী রাশি কি cosec মাইনাস cot। এই অনুবন্ধী রাশি দ্বারা আমরা কি করছি, উপরে গুণ করে দিচ্ছি নিচেও গুণ করে দিচ্ছি, গুণ করার পর a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরে বাকি থাকলো cosec মাইনাস cot, নিচে থাকলো sec মাইনাস tan। এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মান হচ্ছে 1, পরে বাকি অংশটুকু, আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা মান হচ্ছে 1, পরবর্তীতে বাকি অংশটুকু। তো 1 এর সাথে গুণ করলে এটাই হয়, আবার নিচে 1 এর সাথে গুণ করলে যা আছে তাই হয়। এই হচ্ছে প্রমাণিত। এরপর আমরা করব 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে আমাদের লসাগু জানতে হবে, লসাগু ছাড়া কিন্তু এই অঙ্কগুলা সম্ভব না, লসাগু আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। 12 নম্বর লেফট সাইড দেওয়া আছে cosec a ডিভাইডেড cosec a minus 1 plus cosec a divided cosec a plus 1। লসাগুর নিয়ম হচ্ছে নিচে রাশিগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে দুটাই নিতে হবে, আর যদি একই রকম হয় তাহলে একবার নিতে হবে। এখানে যেহেতু আলাদা আলাদা আছে তাহলে আমরা কি করব, দুটাই নিয়ে নিব, cosec a minus 1 into cosec a plus 1, দুইটা নিলাম। লসাগুর কাজ কি, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ। তাহলে প্রথমে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটার ক্ষেত্রে আমরা নিচেরটা দিয়ে ভাগ করব, cosec minus 1 আর কি cosec minus 1 কাটাকাটি হয়ে যাবে, তো থাকবে কি cosec plus 1। এই cosec plus 1 উপরের রাশিটার সঙ্গে গুণ হবে, আমরা একবারে গুণ করব না, আমরা একটু দেখাই দিব, cosec a এর সাথে ইনটু cosec a plus 1, তারপর মাঝখানে চিহ্নটা মাঝখানে। অনুরূপভাবে এই পরের রাশিটার ক্ষেত্রে cosec plus 1 আর এই cosec plus 1 কাটাকাটি যাবে, থাকবে কি cosec minus 1, এটা উপরের cosec এর সাথে গুণ, তাহলে cosec a ইনটু cosec a minus 1 গুণ হয়ে গেল। এরপর নিচে a minus b ইনটু a plus b, মানে a plus b ইনটু a minus b, a plus b ইনটু a minus b সূত্র একটু আগে বলছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে এখানে cosec, তাহলে cosec স্কয়ার a মাইনাস b বলতে এখানে হচ্ছে 1, তাহলে 1 এর উপর স্কয়ার, cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, তো 1 এর উপর স্কয়ার দিলে তো 1 এ হয়, দেওয়ার কোনো দরকার নাই। তাহলে এটা পাইলাম আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচে উপরে এই cosec এর সাথে cosec এ গুণ করো, তাহলে cosec স্কয়ার a প্লাস করতে প্লাস, এই cosec এর সঙ্গে 1 গুণ করলে cosec a, পর আবার প্লাস, এবার এই cosec আর cosec গুণ, তাহলে cosec স্কয়ার a প্লাস এ মাইনাসে মাইনাস, cosec আর 1 গুণ করে দিলে আবারও cosec a, মাইনাস cosec আর প্লাস cosec কাটি দাও, cosec স্কয়ার যোগ করে দিলে 2 cosec স্কয়ার a, নিচে cosec স্কয়ার মাইনাস 1 সমান সমান সূত্র হচ্ছে cot স্কয়ার a। এটা অবশ্যই এখানে সূত্র দুটো মনে রাখবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, এবং cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান cot স্কয়ার থিটা, এগুলো জানতেই হবে। এর পরবর্তীতে আমরা কি করব, সূত্র বসাবো 2 cosec স্কয়ার, cosec এর সূত্র কি 1 বাই sin, যেহেতু স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিয়ে দিলাম 1 বাই sin স্কয়ার এ, আর নিচে অংশটুকু কি দেওয়া আছে cot, cot এর সূত্র কি cos বাই sin, তাহলে এখানে স্কয়ার আছে cos স্কয়ার বাই sin স্কয়ার, উপরের অংশটুকু কি করব আমরা সামনে দিয়ে দেব,
উপরে অংশটুকু সামনে দিয়ে দাও, 2 × 1/sin², ভাগ থেকে গুণ, পরে নিচেরটা উপরে sin²/cos²। উপরের অংশটুকু সামনে দিলাম, পরে ভাগটা গুণ হয়ে গেল, ভাগ থেকে যখন গুণ হয় তখন নিচের অংশটা উল্টে যাবে, নিচের সাইনটা চলে যাবে উপরে আর উপরে কসটা চলে যাবে নিচে। এই cos²/sin² এখানে এসে হয়ে গেল sin²/cos²। তারপর sin² কাটা হয়ে গেল, তাহলে এখানে থাকলো 2, উপরে 1 আর নিচে cos², 2 1/cos, 1/sec 1/cos হচ্ছে sec, স্কয়ার হচ্ছে না স্কয়ার, তাহলে 2 sec², এটা হচ্ছে রাইট সাইড। এই হলো 2 sec²। আরেকবার বুঝাই, এখানে লসাগুর কাজ, লসাগু হচ্ছে cosec a - 1 আর হচ্ছে cosec a + 1, এদের লসাগু, যেহেতু রাশি দুইটা আলাদা আলাদা সেজন্য লসাগুর সময় দুটাই হবে। লসাগু করার পর প্রথম কাজ হচ্ছে এই প্রথম রাশির যে হর আছে এই হর দ্বারা এই লসাগুর মানটাকে ভাগ করতে হবে। ভাগ করলে cosec - 1 আর cosec - 1 কাটা হয়ে যাবে, থাকবে কি cosec + 1। এই cosec + 1 উপরের cosec এর সাথে গুণ, সেজন্য আমরা গুণটা একবারে করি নাই, আমরা দেখে দিছি যে cosec a এর সঙ্গে গুণ এই যে cosec + 1, পরে প্লাসটা চলে আসলো এই উপরের কোসেকে, আর এখানে cosec + 1 cosec + 1 কাটা গেল, থাকলো কি cosec - 1। এই cosec - 1টা এখানে যায় কি হয়ে গেল, গুণ হয়ে গেল। এখানে a + b * a - b, এই যে a + b * a - b, সূত্র a² - b²। সেই হিসেবে a বলতে cosec, তাহলে cosec² মাইনাস b বলতে হচ্ছে 1, তো 1 এর উপর স্কয়ার দিলে ঘুরে 1 এ হয়। উপরে cosec আর cosec গুণ, cosec², এই যে প্লাস চলে আসলো, cosec আর 1 গুণ করলে cosec a প্লাস cosec cosec গুণ করে cosec² প্লাস মাইনাস cosec আর 1 গুণ করে cosec a, মাইনাস cosec প্লাস cosec কাটা, cosec² যোগ করে দাও 2 cosec², নিচে cosec² - 1 সমান সূত্র cot², লিখে দিচ্ছি cosec² θ - 1 = cot²θ। আর পরবর্তী 2 cosec এর সূত্র 1/sin, যেহেতু এখানে স্কয়ার আছে সেজন্য স্কয়ার, আমি আগেও বলছিলাম এখানে যদি cosec কিউব থাকতো তাহলে আসতো 1/sin কিউব। তারপর cot² এর সূত্র হবে কি cos²/sin²। এই উপরের অংশটুকু আমরা পুরোটাই এখানে দেখো সামনে দিয়ে দিচ্ছি, 2 × 1/sin²। এই যে ভাগটা ছিল এই ভাগটার এখানে গুণ হয়ে গেছে, তখন নিচে যে অংশটা আছে cos²/sin², এটা উল্টে যাবে, তখন হয়ে যাবে কি sin²/cos²। আর এইভাবে sin sin কাটা, তাহলে থাকলো 2, উপরে 1 নিচে cos, 1/cos মানে sec²। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। এর পরবর্তীতে অঙ্ক নাম্বার হচ্ছে 13 নম্বর অঙ্ক, একই হিসাব, লসাগুর কাজ। লসাগু আমাদের শিখতে হবে। 13 নম্বর অঙ্ক দেওয়া আছে 1/1 + sin a, লেফট সাইড 1/1 + sin a প্লাস 1/1 মাইনাস sin a। লসাগু করো, দুটো আলাদা রাশি আছে, দুইটাই নিতে হবে, তাহলে 1 + sin a, এরপর আছে 1 - sin a। কি করবা, এই নিচের রাশিটা দ্বারা 1 + sin দ্বারা 1 + sin কাটাকাটি, থাকবে কি 1 - sin। এই 1 - sin উপরে 1 এর সঙ্গে গুণ, তো 1 এর সঙ্গে গুণ করলে তো ওই 1 - sin ই হবে, কোনো সমস্যা নাই, প্লাস করতে প্লাস। এবার 1 - sin আর 1 - sin কাটা, থাকবে কি 1 + sin। এই 1 + sin উপরে 1 এর সঙ্গে গুণ, তাহলে 1 + sin a। লসাগু শেষ, প্লাস sin মাইনাস sin কাটা, তাহলে 1 1 যোগ করে উপরে 2, নিচে a + b * a - b, সূত্র a² - b²। a বলতে এখানে কি দেওয়া আছে 1, তাহলে 1 এর উপরে স্কয়ার দিলে হয় না দিলে হয় মাইনাস, b বলতে কি sin, তাহলে sin²। 2 থাকলো 1 - sin² = সূত্র হচ্ছে cos²। উপরে 2টা সামনে দিবে, দিয়ে দিয়ে উপরে 1/cos, 1/cos মানে কি sec², এটা হচ্ছে রাইট সাইড। দেখো আরেকবার বুঝে দিই, দুটা লসাগু, একটা আছে 1 + sin, একটা আছে 1 - sin। কি করব আমরা, যেহেতু দুটো আলাদা আলাদা সেজন্য আমরা দুটাই নিব, 1 + sin * 1 - sin। লসাগুর নিয়ম নিচেরটা দিয়ে ভাগ, তাহলে 1 + sin 1 + sin কাটাকাটি, থাকবে কি 1 - sin। এই 1 - sin উপরের 1 এর সঙ্গে গুণ, তাহলে ঘুরে 1 - sin, প্লাস করতে প্লাস। এবার 1 - sin 1 - sin কাটা, থাকবে 1 + sin 1 + sin, এই 1 এর সঙ্গে গুণ, তাহলে 1 + sin, প্লাস sin মাইনাস sin কাটাকাটি, 1 1 যোগ করলে 2, এটা নিচে a + b * a - b, এই সূত্র সবসময় ব্যবহার হচ্ছে। a² - b², এই কোণটা 1, তো 1 এর উপর স্কয়ার দেওয়ার কোনো দরকার নাই, মাইনাস b², b কোণটা sin, তাহলে sin²। 2 থাকলো 1 - sin² সূত্র কি cos²। 2টা সামনে, এখন উপরে কিছু নেই সেজন্য একটা কি দিচ্ছি আমরা এখানে, এখানে একটা 1 দিয়েছি, 1
তো 2 একে 2 হয়ে, তো 2 টা সামনে দিয়ে উপরে 1, নিচে কি cos, 1 বাই cos মানে কি sec, sec স্কয়ারে। এরপরে আমরা যাব 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক, লেফট সাইড 1 বাই, দেখো 14 আর হচ্ছে 12 প্রায় একই, কিন্তু একটু পরিবর্তন আছে, উপরে কোসেক আর এখানে দেওয়া আছে উপরে 1, তো 1 বাই কোসেক মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস 1 বাই কোসেক প্লাস 1। প্লাস আগের মধ্যে দুটো আলাদা রাশি তাহলে আমাদেরকে দুটো নিতে হবে, কোসেক মাইনাস 1 ইন্টু কোসেক প্লাস 1। প্লাসের নিয়ম নিচেরটা দিয়ে ভাগ, এই কোসেক মাইনাস 1 দিয়ে এই রাশিটাকে ভাগ করো, তাহলে কোসেক মাইনাস 1 আর কোসেক মাইনাস 1 কাটা, থাকবে কি কোসেক প্লাস 1। এই কোসেক প্লাস 1 উপরে 1 এর সঙ্গে গুণ, তো 1 এর সঙ্গে গুণ করলে তো এটাই হবে কোসেক a প্লাস 1, পরে মাইনাসটা চলে আসলো এখানে। এবার কোসেক প্লাস 1 আর কোসেক প্লাস 1 কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি কোসেক মাইনাস 1। এই কোসেক মাইনাস 1 কার সাথে গুণ, 1 এর সঙ্গে গুণ, তাহলে কোসেক এই মাইনাস 1টা হয়ে গেল এখানে প্লাস 1, কারণ সামনে মাইনাস ছিল, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1। উপরে কোসেক আর কোসেক কাটি দাও, 1 1 যোগ করলে 2, নিচে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, a স্কয়ার, a বলতে এখানে দেওয়া আছে কোসেক, তাহলে কোসেক স্কয়ার মাইনাস b স্কয়ার, b বলতে 1, 1 এর স্কয়ার দেওয়ার কোনো দরকার নাই, 2, এই যে কোসেক স্কয়ার মাইনাস 1 একটু আগে বলছিলাম কট স্কয়ার a, কি করবা উপরে 2 টা সামনে দিবা, দিয়ে 1 বাই কট 2, 1 বাই কট মানে কি 10 স্কয়ার রাইট সাইড। এই হচ্ছে আমাদের অঙ্ক। আরেকবার বুঝি, লসাগু দুটো আলাদা আলাদা আছে, দুটো রাশি নিতে হবে গুণ অবস্থায়, গুণের মাধ্যমে, গুণের মতো করে, উৎপাদক গুণনীয়ক। এরপর কোসেক মাইনাস 1 কোসেক মাইনাস 1 কাটাকাটি হয়ে যাবে, থাকবে কোসেক প্লাস 1, এই কোসেক প্লাস 1 উপরে 1 এর সঙ্গে গুণ, তাহলে কোসেক প্লাস 1, এই মাইনাস করতে মাইনাস, এবার কোসেক প্লাস 1 কোসেক প্লাস 1 কাটা, থাকবে কি কোসেক মাইনাস 1, এটা কি 1 এর সঙ্গে গুণ, তাহলে কোসেক মাইনাস 1 এ হওয়ার কথা ছিল, তাহলে সামনে মাইনাসের কারণে এই মাইনাসটা এখানে আসে, হয়ে গেছে প্লাস, কোসেকে আর মাইনাস কোসেকে কাটা, 1 1 যোগ করলে 2, এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 থাকলো, কোসেক স্কয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে কট স্কয়ারে, উপরে 2 টা সামনে দিবা, দিয়ে 1 বাই কট, পিছনে থাকলো উপরে 1, কারণ 2 একে 2 মিলাইতে হবে, 1 বাই কট, 1 বাই কট মানে কি 10। এই হচ্ছে আমাদের আজকের 4টা অঙ্কের সমাধান। তোমাদের সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ।